সুনামগঞ্জের হাওরে ধান কাটার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে প্রশাসনিক কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং কি বলছেন কৃষকরা? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিপত্তি যেন এই হাওরবাসীর পিছু ছাড়ছে না, কারণ সুনামগঞ্জের যে বুড়ো কর্তনের মৌসুম রয়েছে ধানের, আমরা দেখছি গত এক মাস যাবৎ কৃষকরা জলাবদ্ধতা এবং অতিবৃষ্টির সাথে আসলে তারা এই লড়াই করছেন এবং এই যে জলের সাথে লড়াই সেটি যেন থামছে না। একের পর এক পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে কৃষকরা ধান কাটছেন এই শিয়ালমারা সংলগ্ন যে হাওর সেটির উঁচু অংশে, কিন্তু আমরা দেখছি যে এই ধানগুলো কাঁচা, অর্থাৎ কিছু কিছু জায়গাতে কাঁচা অবস্থায় রয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা বললেন যে এই যে পূর্বাভাস, এই পূর্বাভাসের কারণে আতঙ্কগ্রস্ত হচ্ছেন কৃষকরা, কেননা যে 30 এপ্রিল পর্যন্ত যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং নদীর পানি বাড়ছে, এই কারণেই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে কৃষকরা ধান কাটছেন। আপনি যেমনটা বলছিলেন যে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে যে বিভিন্ন যে বালিমহাল রয়েছে, কাঁসার মিল রয়েছে, সেইখান থেকে বন্ধ করে শ্রমিক বিভিন্ন জায়গাতে দেয়া হয়েছে এবং অন্যান্য জেলা থেকেও নতুন করে শ্রমিক আনা হচ্ছে, কিন্তু আমরা বাস্তবিক অর্থে কিন্তু হাওরে এই শ্রমিক সংকট তীব্র দেখছি এবং কৃষকরা বলছেন যে 700 থেকে 800, কোথাও কোথাও 1000 টাকা বেশি দরেও কিন্তু আসলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই যে বিপত্তি, শ্রমিক সংকটের যে দুর্দশা আমরা দেখছি হাওরে, এতে ধান কাটা বিলম্বিত হচ্ছে। এর ফলে কৃষকরা যে বিপাকের মধ্যে পড়েছেন, তারা আরো বলছেন যে সুনামগঞ্জের এই যে ধান সেটি তুলতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগবে। কিন্তু 30 এপ্রিল আকস্মিক বন্যার একটি পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং তারা বলছে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ইতিমধ্যেই লিখিত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। 28 এপ্রিলের মধ্যে ধান কর্তনের, অর্থাৎ যে ধান শতকরা 80% পেকে গেছে তা কর্তনের কথা বলছে। কিন্তু আমরা নিশ্চয়ই এই শ্রমিক সংকট নিরসনে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন সুনামগঞ্জের হাওরে ধান কাটার বিষয়ে নানা তথ্য।